বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মিষ্টি ব্লগ। আমরা গত ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম দার্জিলিং। শিয়ালদা স্টেশন থেকে 10টা 15 দার্জিলিং মেলে করে আমরা পৌঁছে গিয়েছিলাম এনজেপি স্টেশনে। এবারে আমাদের ভ্রমণের সঙ্গী ছিলেন আমার জা, আমার ভাসুর এবং তাদের ছোট্ট কন্যা। এনজেপি স্টেশনে ট্রেন থেকে নেবে লাগেজ নিয়ে সবাই হাঁটতে হাঁটতে রওনা দিলাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, যেখানে আমাদের গাড়ি আসার আছে। আমাদের অলরেডি গাড়ি বুক করা ছিল। অ্যাডভান্স গাড়ি বুক করার কন্ট্যাক্ট ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। ট্রেন থেকে নামার পর ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই, তবে পাহাড়ে যাওয়ার আনন্দ নিয়ে কিন্তু এতটুকু রাস্তা হাঁটতে বেশি কষ্ট হয়নি। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালাম, দেখলাম অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে। লাগেজপত্র সব গাড়িতে রেখে চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে। স্টেশন থেকে কিছুটা দূরে যাওয়ার পরই চারপাশে চা বাগানের ভিড় আর তার সাথেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল। সাথে ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া, যা মনটাকে আরো ফুরফুরে করে দিচ্ছিল। তারপরেই এলো সেই বাঁক, যেখান থেকে পাহাড়ে ওঠার আনন্দ শুরু। এই বাঁক থেকে দূরে হালকা হালকা পাহাড় দেখতে পাওয়ার যে আনন্দটা, সেটা সত্যি বলতে গেলে আপনারা স্বচক্ষে না দেখলে বুঝবেন না। এই ফিলিংসটাই অন্যরকম। বাঁকের পর বাঁক পেরিয়ে পাহাড়কে সাক্ষী রেখে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। কিন্তু গন্তব্যে যাওয়ার আগে যেহেতু কার্শিয়াংকে পেরিয়ে যাব, তাই ঠিক করলাম আমরা সবাই কার্শিয়াং এর যে টুরিস্ট স্পটগুলো আছে সেখানে অবশ্যই ঘুরে তারপর যাব। আপনারাও যদি ঠিক করেন কার্শিয়াং এ না থেকে সোজা দার্জিলিং এ থাকবেন, তাহলে যাওয়ার সময় অবশ্যই টুরিস্ট স্পটগুলো ঘুরে যাবেন হাতে সময় নিয়ে। সর্বপ্রথমেই আমরা দেখে নিয়েছিলাম গিদা পাহাড় ভিউ পয়েন্ট, যেখান থেকে সুন্দর একটি ভ্যালি ভিউ পাবেন। তার সাথে আঁকামাকা রাস্তা অনেক দূর চলে গেছে, যত দূর আপনার চোখ যায়। এখানে বসে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন বা এখানকার লোকাল মোমো ট্রাই করে নিতে পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না, দারুণ টেস্ট। তারপরেই আমরা গিয়েছিলাম হনুমান টপে। হনুমান টপে যাওয়ার যে রাস্তাটি, সেটি ছিল অপূর্ব সুন্দর। হনুমান টপে যাওয়ার আগে রাস্তাটি একটু ভার্চুয়ালি এনজয় করে নিন। হনুমান টপে পৌঁছানোর পরে যে নৈসর্গিক সৌন্দর্য আপনি দেখবেন, সেটা সারা জীবনেও ভুলতে পারবেন না। সেই আনন্দই ধরে রাখতে না পেরে মেয়ের সাথে আনন্দটা ভাগ করে নিচ্ছিলাম। পাশে একটি হনুমান মন্দিরও আছে, আপনারা চাইলে সেখানে পুজো দিতে পারেন। তার সাথে আই লাভ কার্সিয়াং এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভুলবেন না। তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম ডাও হিল ইকো পার্কে। এখানে এসে কিন্তু ঠান্ডার ধাক্কাটা বেশ বুঝতে পারছিলাম। ডাও হিল ইকো পার্কের এন্ট্রিতে একটি চা এবং শোপিসের শপও ছিল। ছিল একটি জায়গা যেখানে আপনি বসে চা খেতেও পারেন। এন্ট্রিতেই বোঝা যাচ্ছিল এখানকার পরিবেশটা একদমই আলাদা, খুবই নিস্তব্ধ নির্জন, কিন্তু তার মধ্যে কীটপতঙ্গের হালকা যে আওয়াজ আপনার কানে পৌঁছাবে, সেটা কংক্রিটের জঙ্গলে থাকা মানুষজনদের কাছে এক অবিশ্বাস্য শব্দ। কিছুটা দূর যাওয়ার পর চোখে পড়লো এখানে নানান জায়গায় জায়গায় সেলফি জোন বা ফটো জোনও করা আছে, আর সেগুলো কিন্তু সবই হাতে করা। দারুণ সুন্দর দেখতে লাগছিল, তাই আমরাও কটা ছবি তুলে নিয়েছিলাম। তার সাথে নানান জায়গায় ছোট্ট ছোট্ট বাড়িঘর করা ছিল। ডাউ হিল ইকো পার্ক ঘোরার পরে আমরা চলে এসেছিলাম এখানে দার্জিলিং এর স্পেশাল টি এনজয় করব বলে। নর্থ বেঙ্গলে এসে দার্জিলিং টি এর সুবাস না নিলে কিন্তু বড় মিস। শেষমেশ এখানে ঘুরে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং এ আমাদের বুক করে রাখা হোটেলে। ম্যাল রোডে কেভেন্টার্সের পাশেই আমরা নিয়েছিলাম হোটেলটি। এই হোটেলের ডিটেলস ভিডিওর লিংক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।